বরিন্দ বা বরেন্দ্রভূমি বেঙ্গল বেসিনের বৃহত্তম প্লাস্টোসিন কালের একটি ফিজিওগ্রাফিক ইউনিট। প্রাচীন বাংলার পুন্ড্র ও গৌড় রাজ্যের অংশবিশেষ এ বরেন্দ্রভূমি বর্তমান বাংলাদেশের রাজশাহী, রংপুর ও পশ্চিমবঙ্গের মালদহ বিভাগের অংশবিশেষ নিয়ে গঠিত। উষ্ণমণ্ডলীয় জলবায়ু, শুষ্ক লাল রঙের ভূমি প্রকৃতি ও উঁচু নিচু এঁটেল মাটির সিঁড়ি আকৃতির স্তরবিন্যাস এমন সব বৈশিষ্ট্য বরেন্দ্রভূমিকে অপরাপর অন্যান্য অঞ্চলের তুলনায় করেছে স্বতন্ত্র। এই উষ্ণমণ্ডলীয় খরাপ্রবণ অঞ্চলের একটি বৃহৎ অংশে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কম থাকায় এবং সমুদ্রপৃষ্ঠ থেকে অধিক উচ্চতার কারণে এই অঞ্চলে পর্যাপ্ত সেচ কাজ করা সম্ভব হয় না। সেই প্রাচীনকাল থেকে যখন এই অঞ্চলের কৃষকদের শুধু এক ফসল নিয়ে সন্তুষ্ট থাকতে হতো, তখন বাণিজ্যিকভাবে আম চাষ এ অঞ্চলের মানুষকে আশার আলো দেখিয়েছে। খাঁ খাঁ রোদে পুড়তে থাকা ভূমির বুক চিরে এখন বেড়ে উঠেছে সবুজ আমের গাছ। বাংলাদেশের প্রকৃত বরেন্দ্রভূমি নওগাঁ জেলার নিয়ামতপুর, পুরসা ও সাপাহারের এ বিস্তীর্ণ অঞ্চলে গড়ে উঠেছে আমবাগান। পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জ ও ভারতের মালদহের আম চাষের জন্য অনুকূল আবহাওয়া এ অঞ্চলের সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ায় এ অঞ্চলের চাষিরা এখন বাংলাদেশের আম চাষে বিপ্লব ঘটিয়েছে। আমের আদি নিবাস হলো আমাদের ভারতীয় উপমহাদেশ। প্রাচীনকালের বন্য বিভিন্ন জাতের আমের সুখ্যাতির সাথে সাথে অধুনা আবিষ্কৃত বিভিন্ন জাতের আমের খ্যাতিও ছড়িয়ে পড়েছে দেশ বিদেশে। এ জেলায় প্রায় 30,000 হেক্টর জুড়ে হয় আমের চাষ। ব্যাপক ফলনের কারণে ইতোমধ্যেই নওগাঁ জেলা পেয়েছে আমের রাজধানীর খ্যাতি। জেলার পুরসা ও সাপাহার অঞ্চলে এত বেশি আমবাগান তৈরি হয়েছে যার কিনারা খুঁজে পাওয়া দুরূহ। এসব বাগানে উৎপাদিত আম দেশের বাজারে ফলের চাহিদা পূরণ করে দেশের অর্থনীতিতে রাখছে অসামান্য অবদান। 120 থেকে 30 দিনে উৎপাদিত এই একটিমাত্র ফসলই ঘুরিয়ে দিয়েছে এ অঞ্চলের অর্থনীতির চাকা। পাইকারি বাজার না থাকা, মজুদের অপ্রতুলতা কিংবা বিপণনের অসুবিধার কারণে ন্যায্য মূল্যের অপ্রাপ্তি নিয়ে অভিযোগ থাকলেও এ ফল উৎপাদনের মাধ্যমে স্বনির্ভর হয়েছেন অনেক উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সকলেই। গ্রিক বীর আলেকজান্ডার, চীনা দার্শনিক হিউয়েন সাং কিংবা মুঘল সম্রাটরা অথবা ব্রিটিশদের প্রশংসা পাওয়া এ ফলটির বাণিজ্যিক উৎপাদন কিন্তু ততটা সহজ নয়। সারা বছরই আম গাছের প্রয়োজনীয় পরিচর্যা করতে হয়। বিশেষ করে মুকুল আসার পর কীটনাশক ও ভিটামিন প্রয়োগ, সেচ কিংবা রক্ষণাবেক্ষণ সহ অন্যান্য আনুষঙ্গিক কাজের জন্য চাষিদের ব্যাপক কর্মযজ্ঞের মধ্য দিয়ে যেতে হয়। অত্যধিক খরার কারণে আমের উৎপাদন কিছুটা ব্যাহত হয়। তারপরেও লোকে বলে যত খরা ততই সুমিষ্ট আম পাওয়া যায়। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে এরকম উষ্ণমণ্ডলীয় জলবায়ু সম্বলিত অঞ্চলে আমের চাষ হয়ে থাকে। তবে সব কিছু ছাপিয়ে যেন এ অঞ্চলের এরকম ব্যাপক আম চাষ সম্ভাবনা তৈরি করেছে অন্যান্য অঞ্চলে বিভিন্ন ফলের বাণিজ্যিক উৎপাদনের। পুরসা অঞ্চলের এই আমবাগানগুলো যেন সেই এক ফসলি অনাবাদি অপয়া জমি থেকে হয়ে উঠেছে এক টুকরা হীরার কাঠি। নওগাঁর আম ছড়িয়ে পড়ুক দেশের সব প্রান্তে, ফুলে ফসলে ভরা বাংলার অনন্য ছবি হয়ে উঠুক নওগাঁ। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। গ্রাম বাংলার দৃশ্য, লোকায়ত জীবন, ইতিহাস, ঐতিহ্যের এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সবাইকে ধন্যবাদ।